হাই। তো WBSSC যে স্কুল সার্ভিসের মাধ্যমে যে বিজ্ঞপ্তির আবার নতুন নোটিফিকেশান বিজ্ঞপ্তি আসতে চলেছে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ ডি এবং গ্রুপ সি আমরা ফ্রেশার নতুন সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো তাদের জন্য দেখো খুবই টাফ ব্যাপার নয়, খুব ইজি ব্যাপার এই চাকরিটা পাওয়া। তো আমি তোমাদের সামনে আলোচনা করব যে জিকে জেনারেল নলেজ ওই পরীক্ষায় বিগত পরীক্ষাতে যারা কী কী এসেছিল সেইগুলো নিয়ে আমি জেনারেল নলেজগুলো নিয়ে মোটামুটি কিছু আলোচনা করব পার্ট ওয়াইজ। আমি ম্যাথ এখানে কারণ 60টা কোশ্চেন, ক্লার্কের গ্রুপ সিতে 60টা কোশ্চেন, 15 ইংলিশ এখানে 15 থাকবে ইংলিশ, আর তোমার 30 থাকবে জেনারেল নলেজ, তার মধ্যে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স মানে যেটা ছিল, আর তোমার তাহলে 3 15 35, আর ম্যাথ থাকবে 15, যেটা বিগত পরীক্ষাতে ছিল যে সিলেবাসটা। এখন নতুন সিলেবাসটা সেরকমই রাখবে না সিলেবাসটা একটু চেঞ্জ হবে, তো সেটা বিজ্ঞপ্তি বেরোলেই আমরা বুঝতে পারবো। তো আজকে আমি জিকের যে 15টা 30 তার মধ্যে 15টা যে জেনারেল নলেজ সেইগুলো নিয়ে আলোচনা করবো, এবং কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার সময় যে কারেন্ট অ্যাফেয়ার্স তার মধ্যে কিছু জেনারেল নলেজ ঢুকিয়েছিল। তো দেখো আমি আলোচনা করছি যে কি কি পরীক্ষায় এসেছিলো কোশ্চেন আর কি, ঠিক আছে, জেনারেল নলেজ বিশেষ করে। ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে অবস্থিত? রাশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আফ্রিকা। অপশান কি? 4টে। তাহলে অ্যান্সার কী হবে? আফ্রিকা। অ্যান্সার কী হবে? আফ্রিকা। ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত কোথায়? আফ্রিকা। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো কি? আমরা সবাই জানি যে গ্যাসটি সর্বাধিক পরিমাণে বায়ুতে উপস্থিত সেটা হলো নাইট্রোজেন। মানবদের কোষে কি থাকে? মানবদের কোষে থাকে বলে অপশান কি কি? 44টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম, 23টি ক্রোমোজোম। তাহলে কটা থাকে? 46টি ক্রোমোজোম থাকে, তার মধ্যে 44টি অটোজোম, 2টি সেক্স ক্রোমোজোম। এই 46টি ক্রোমোজোম থাকে মানুষের দেহকোষে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিগত বছরে এই কোশ্চেনগুলো এসে তার পরীক্ষা দেখতেই পাচ্ছ কোশ্চেন, আমিও দিয়েছিলাম পরীক্ষা, সেই কোশ্চেনটা বের করলাম আবার তোমাদের সাথে একটু আলোচনা করার জন্য। ঝুম কি? আমি এটা বারবারই করে থাকি এবং বারবার আগেও বলেছি, দেখবে আমার আগের ভিডিওই দেখবে ঝুম কি এবং কোন কোন ঝুম হলো একটা কি, এখানে কি আছে? একটা লোকনৃত্য, একটি উপজাতি, একটি নদীর নাম, একটি চাষের পদ্ধতি। তো ঝুম হলো কি? একটি চাষের পদ্ধতি। আমি গত মক টেস্টে করাছিলাম ঝুম কি। এটা ভারতের পাহাড়ি অঞ্চলে হয়, উত্তর পূর্ব ভারতের দিকে, এবং বিভিন্ন রাজ্যে এই তার স্থানান্তরিত কৃষি যেটা দেখা যায় এরকম কিছু দেখা যায়, কিন্তু মূলত ঝুম চাষটা হয় পাহাড়ি অঞ্চলে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতে। তো একটি ঝুম হলো একটি চাষের পদ্ধতি, মানে এটাকে একটা স্থানান্তর কৃষি বলে, এটা ঝুম, বা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম আছে। তো এই নিয়েও একটা ভিডিও আমি করেছি, আমি সামনে আগামী দিনে আরও করবো আমি। তারপর দেখা বলেছে ধারিত্রী দিবস কবে? তো আমরা জানি ধারিত্রী দিবস হলো 22শে এপ্রিল। ধারিত্রী দিবস 22শে এপ্রিল। ভিটামিন এ এর ঘাটতির ফলে যে রোগটি হয় সেটা হলো কোন রোগ? ভিটামিন এ এর ঘাটতির কারণে হয় রাতকানা। হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে অক্সিজেন পরিবহন করা। নেক্সট, জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিইজি একটি ছবির ফরম্যাট। এই জেপিইজির ফুল ফর্ম কি? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। অ্যালফ্রেড নোবেলের উদ্ভাবন করেছিলেন কে? ডিনামাইট। অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কে? কি উৎপাদন করেছিলেন? ডিনামাইট। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? ভারত, চীন, ভুটান, নেপাল। আমরা সবাই জানি মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্ক দেখুন অপশান অনুযায়ী জলাভূমি হবে। রামসার সাইট হলো জলাভূমি। তো এরকম বর্তমানে 2025 মে অনুযায়ী ভারতবর্ষে এখনও পর্যন্ত 89টি রামসার সাইট আছে। সিএনজি এর অর্থ কি? সিএনজি এর অর্থ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মানবদেহের শরীরে মানে আমাদের দেহের শরীরে মোট কতগুলি হাড় আছে? 206টি। 206টি। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র।
ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? অপশান গরুমারা, সুন্দরবন, চাপড়ামারি। আমরা জানি গরুমারাও পশ্চিমবঙ্গের, চাপড়ামারিও পশ্চিমবঙ্গের, জলপাইগুড়ি, সুন্দরবন তো আছে দক্ষিণ চব্বিশ পরগনা। মানস এটা কোথায় অবস্থিত? অসম। এইগুলো 15টি জেনারেল নলেজ ছিল। আরও 15টি আছে যেটাকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ফেলেছিল।